প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য যে টিউটোরিয়াল ক্লাসটি অনুষ্ঠিত হবে তা মূলত দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে পরিমিতির অংশ হিসাবে অধ্যায় 16.4, যেখানে আমাদের পর্ব 2 আলোচনা করা হবে। তোমরা দেখেছিলে যে প্রথম পর্ব 1-এর ক্ষেত্রে আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয়েছিল। একটি আয়তাকার ঘনবস্তুর কী কী অংশ ছিল সেখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। ঠিক সেই অংশেরই ধারাবাহিকতায় আজ থাকবে হলো কার কি ঘনক। তো আমাকে আগে জানতে হবে যে আসলে ঘনকটা কি, তার আকার বা আকৃতি কোন রূপ, কী ধরনের, তার কি কি অংশটুকু আছে। খেয়াল করো, সার্বিকভাবে যদি আমরা সেই ঘনকটি এভাবে আমরা চিন্তা করি, এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক। এই ঘনক কাকে বলে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন পরস্পর সমান হবে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন পরস্পর সমান হবে, সেই আয়তাকার ঘনবস্তুটিকে বলবে তখন ঘনক। ঠিক এখানে যে আমাদের একটি অংশ দেখানো হয়েছে সেটা সার্বিকভাবে একটি ঘনক। তাহলে এই ঘনকের কি কি অংশটুকু আছে যদি আমরা এখান থেকে আমরা সেটা চিন্তা করি, এবার দেখাতে পারি এভাবে যে এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক। তাহলে ঘনকের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি এই ঘনকের প্রত্যেকটা ধার কথাটি অর্থ আমরা যখন আয়তাকার ঘনবস্তুটাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা ভাবে চিহ্নিত করছিলাম, ঠিক সেগুলোর ক্ষেত্রে এখন ঘনকের ক্ষেত্রে সেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয়ে যাবে। ঠিক তখনই এই তিনটা একত্রে নামকরণ করা হবে ধার। দেখো যে আমরা যদি সেই ধারের কথাটুকু চিন্তা করি, তাহলে এই ঘনকটুকুর অংশ থেকে ধার, এখানে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোরই একটি অংশ, যেমন কি ছিল দৈর্ঘ্য, প্রস্থ ছিল, উচ্চতা। এই তিনটা জিনিস থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই দৈর্ঘ্যগুলো আসলে সকল দিক দিয়েই সমান হয়ে গেল। সকল দিক দিয়ে সেগুলো সমান হয়ে গেল। এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখনই সমান হয়ে গেল, তারই পরিপ্রেক্ষিতে আমরা দৈর্ঘ্য লিখতে পারি, প্রস্থের পরিবর্তে দৈর্ঘ্য, উচ্চতার পরিবর্তে দৈর্ঘ্য। তাহলে টোটাল অংশটুকু থেকে আমরা পেয়ে গেলাম হলো কার কি দৈর্ঘ্য। সেই অংশটুকু কোন অংশটুকু? আমরা এ থেকে বি এতটুকু। তাহলে দেখো যে এ থেকে বি, এটাকে যখন আমরা এই দৈর্ঘ্যটাকে এ থেকে বি এতটুকু চিহ্নিত করব, ঠিক তখনই আমরা এখানকার একটি মান আমরা চলক হিসাবে ব্যবহার করছি এক্স। তাহলে এই ঘনকটির আমাদের ধারের অংশটুকু আসলো আমাদের এক্স ইকাল টু এক্স ধার। যদি আমাদের কোনো একটি ঘনক থেকে এই ধার কত সেই অংশটুকু যদি আমরা বের করতে চাই বা বের করতে পারি, তাহলে ঘনকের ক্ষেত্রেও তিনটি পরিমাপ আছে: ঘনকের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, ঘনকের
কর্ণের দৈর্ঘ্য। ঠিক দেখো এই ঘনকটির ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব? প্রথমে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হবে ঘনকের ক্ষেত্রে? আমরা জানি যে ঘনকের ক্ষেত্রফল এখানে যেহেতু আমরা এক্স ব্যবহার করছি, তাহলে এখানে এক্স 6x স্কয়ার বর্গ একক। দ্বিতীয়টি হলো আয়তন। আয়তন হবে x কিউব ঘন একক। কেননা আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ x, উচ্চতাও x, তাহলে তিনটা অংশ গুণ করলে x কিউব হবে। আর একটি অংশ কর্ণের দৈর্ঘ্য। √3x একক। তাহলে বন্ধুরা দেখো, যদি আমরা সেই কাঙ্ক্ষিত ঘনকটির কথা একটু উল্লেখ করি, সেই ঘনক থেকে আমরা যদি তার ধারগুলো বা দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদিগুলো আসলে এককভাবে দেখাইতে চাই, তাহলে আমরা এই অংশটুকু দেখাইতে পারি। যদি ধারটুকু আমরা কোনোভাবে নির্ণয় করতে পারি, তাহলে এই ধার থেকে আমরা এই ঘনকের ক্ষেত্রে আসলে যে পরিমাপগুলো, সেই পরিমাপের মধ্যে একটি আছে ক্ষেত্রফল, আরেকটি আয়তন, অপরটি কর্ণের দৈর্ঘ্য। শুধুমাত্র যদি ঘনকটির ধার আমাদের জানা থাকে। ঠিক খেয়াল করো, তে প্রথম অবস্থায় আমরা আগে ক্ষেত্রফল নির্ণয় করব। কার ক্ষেত্রফল? ঘনকের ক্ষেত্রফল। আমরা জানি যে আসলে ঘনক একটি আয়তকার ঘনবস্তু, অর্থাৎ 6টি তল আছে। তাহলে 6টি তলের মধ্যে যদি আমরা এটাকে এভাবে প্রকাশ করার চেষ্টা করি যে দৈর্ঘ্য x গুণন প্রস্থ প্লাস প্রস্থ গুণন উচ্চতা প্লাস উচ্চতা গুণন দৈর্ঘ্য। কেননা আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য সকল অংশই কিন্তু একটি x দ্বারা চিহ্নিত করা হচ্ছে। কেননা ঘনকের প্রত্যেকটি ধার একই। তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গ একক। তাহলে এই অংশটুকু থেকে যদি আমরা একটু সামারি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখো 2x গুণ হলে x স্কয়ার, x গুণ হলে x স্কয়ার, x আর x গুণ হলে x স্কয়ার। টোটাল অংশটুকু যোগ করলে 3x স্কয়ার। 3 দোকানে 6x স্কয়ার। তাহলে দেখো আমরা আসলে শুধুমাত্র যদি একটি ধার জানা থাকে, তাহলে আমরা সেই ঘনকের ক্ষেত্রফল আমরা এভাবে নিয়ে আসতে পারবো। ঠিক তেমনিভাবে আয়তনের ক্ষেত্রে ঘনকের আয়তন আমরা জানি আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল x, প্রস্থ x, উচ্চতা হলো কার কি x, একক ঘন একক। 3টি x গুণ করলে x কিউব ঘন একক। তাহলে দেখো যে আমাদের এই ঘনকের আয়তন যা ছিল বা আসলো, তা আমাদের এই আয়তনটাকে সমর্থন করে। তাহলে আমরা এভাবে আয়তন নির্ণয় করতে পারবো, শুধুমাত্র যদি ঘনকটির একটি ধার উল্লেখিত অবস্থায় থাকে। আমরা তৃতীয়টি
ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের কথা একটু খেয়াল করো যে আমরা এই উল্লেখিত চিত্রের ক্ষেত্রে এটি একটি কর্ণ, এটিও একটি কর্ণ। এই কর্ণ দুইটা পরস্পর নির্ণয় করতে হবে, তাহলে এই কর্ণগুলো নির্ণয় করতে হবে। তাহলে কর্ণগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা একটা অংশ জানি, তা হলো যে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার একক। কেননা দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, উচ্চতাও আমাদের এক্স, তাহলে তিনটি অংশ যখন আমরা যোগ করে দিব তখন 3x স্কয়ার রুট, এই রুটটুকু যদি আমরা বন্টন করে দেই এরকম আকৃতি আসে, √3 ইন্টু এক্স। এই হলো কার আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। শুধুমাত্র আমরা একটা ঘনক থেকে কোন অংশটুকু দৈর্ঘ্য প্রস্থ টোটাল অংশটুকু যদি ইকুয়াল দেখাতে পারি এবং একটা ধারকে যদি আসলে নির্ণয় করতে পারি, তাহলে এই ধারটাকে উপর ব্যবহার করে আমরা এই ঘনকের এই তিনটা অংশ পরিমাপ নির্ণয় করতে পারবো।